আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025-2026 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আজ দুপুরে প্রশাসন ভবন 1-এর কনফারেন্সে কক্ষে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16 জানুয়ারি শুক্রবার সি ইউনিট, 17 জানুয়ারি শনিবার এ ইউনিট এবং 24 জানুয়ারি শনিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ বেলা 11টা থেকে 12টা এবং বেলা 3টা থেকে 4টা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে। নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজা মণ্ডপ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জেলার 11টি উপজেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট 33টি পূজা মণ্ডপকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া দুর্গোৎসবে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ নওগাঁ সদর মহাদেবপুর এবং বদলগাছি উপজেলা নির্বাহী অফিসারগণকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন অনুকরণীয় দৃষ্টান্তের স্বীকৃতিস্বরূপ গত বছরের ধারাবাহিকতায় এবারও সম্মাননা প্রদান করা হয়। জেলায় মোট 800টি মণ্ডপে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক। অন্যদিকে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত একজন, মাদক মামলায় একজন ও অন্যান্য মামলায় 13 জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধে পাবনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কয়েকটি দোকান ও প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। আজ দুপুরে পাবনা পৌর এলাকার বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অসাধু চক্র যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে, এজন্য বিভিন্ন বাজার মনিটরিং করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় বড়বাজারে একটি কাঁচামালের দোকানে 1000 টাকা জরিমানা ও একটি পাইকারি খোলা সয়াবিনের দোকানে লিটার প্রতি অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য মেসার্স ইসলাম শেখকে 2000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ডোরা ফুড অ্যান্ড কোম্পানিকে অবৈধভাবে কারখানা স্থাপন করে শিশুখাদ্য বিক্রির অপরাধে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। নাটোরে বাসের নিচে চাপা পড়ে ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়েছেন। আজ দুপুর 2টার দিকে নাটোরে পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম জানান, বেলা 2টার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা পরিবহন বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের 3 যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত ইজি বাইকের আরও 2 যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানতে কাজ করছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, কৃষি বাংলাদেশের প্রাণ, সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এই প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, চলতি অর্থবছরে রাজশাহী জেলায় মোট 6160 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলার 1170 জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 47 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।